আসসালামু আলাইকুম। বাংলাদেশে বিগত বছরে যত বন্যা হইছে, আপনি দেখবেন না যে এবারের বন্যায় মানুষ যে পরিমাণ সাহায্য করতেছে, ত্রাণ দিতেছে, এটা বিগত কোনো বন্যায় হয়তো আপনি দেখতে পাবেন না। হ্যাঁ, তো দেখেন যেসব প্রতিষ্ঠান আগে বন্যাগুলায় আপনার সাহায্য নিয়ে এগিয়ে আসতো না, বা আগে যে ব্যক্তিগত প্রতিষ্ঠান বলেন বা মানুষ বলেন, ছাত্ররা বলেন, তারা কিন্তু এভাবে এবারের যে বন্যায় যেভাবে তারা এগিয়ে আছে, অন্য কোনো বন্যায় কিন্তু এভাবে আপনি তাদেরকে দেখেন নাই বা দেখতে পান নাই। এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে যে তখন আপনার এই যে ছাত্র এবং জনতা আন্দোলনের মাধ্যমে যে সরকারের যে একটা পরিবর্তন এসে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের যে এখন মোটিভেশন বা তারা যে পজিটিভ কাজগুলো করতেছে, তো এর মাধ্যমে কিন্তু আশেপাশে যারা আছে বা প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু আসলে এখানে মোটিভেটেড হচ্ছে যে আসলে আমাদেরও কিছু করার দরকার, এবং আমরা যদি না করি তাহলে আমাদের কিন্তু একটা জবাবদিহিতার জায়গা আছে, সেখানে আমাদের কিন্তু জবাবদিহি করতে হবে। তো এই জন্য তারা কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে, দেখবেন যে তারা বাধ্য হয়ে এখন করতেছে বা মোটিভেটেড হয়ে করতেছে, হ্যাঁ, পজিটিভ ওয়েতে করতেছে। হ্যাঁ, তো আগে এগুলো করে নাই, তারা এগুলো আগে না করেও তারা আসলে পার পেয়ে যাবে বা সমস্যা হইবে না সেটা মনে করে অনেক প্রতিষ্ঠান সেরকম করে নাই। হ্যাঁ, তো দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে তারা 2 দিনে আপনার 2 কোটি টাকার মতো, প্রায় 15-2 কোটি টাকার মতো মতো উঠাইছে, এবং সাহায্য ওখানে যে পরিমাণ সাহায্য আসতেছে বিগত কোনো ইসে এরকম কোনো সময় কখনো এরকম তারা করতে পারে নাই। কারণ এটা হচ্ছে, দেখেন যে মানুষ পজিটিভ হইলে, মানুষ যখন একটা পজিটিভ বার্তা যখন উপর থেকে আসে, উপর লেভেল থেকে, তখন মানুষ কতটা মোটিভেটেড হয়ে যায়। তো যখনই আপনি দেখবেন যে উপর থেকে যদি কোনো একটা পজিটিভ মেসেজ, সেটা যদি আপনার ধাপে ধাপে লোয়ার লেভেলে চলে আসে, তখন কিন্তু ওইটা কার্যকর এবং হয় ভালোভাবে। হ্যাঁ, তখন জানে যে আমাকে এটা কার্যকর করতে হবে, এবং এটার কোনো বিকল্প নাই। হ্যাঁ, তো না হইলে এটা সমস্যা হবে। তো এই জন্য দেখবেন যে এবারে বন্যায় মানুষ সাহায্য কিন্তু বেশি নিয়ে যাচ্ছে ওখানে, এবং সাহায্য বেশি পাচ্ছে। এই যে আমি যেখানে থাকি তারও পাশে একটা আপনার আমি দেখলাম যে মসজিদে ওরা মানে করতেছে, শুকনো খাবার করতেছে, প্যাকেট করতেছে, এবং এটা কালকে নিয়ে যাবে। হ্যাঁ, তো এরকম সারা বাংলাদেশই কোনো না কোনো জায়গায় ওদের জন্য, আপনার যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য নগদ সহায়তা বা আপনার শুকনো খাবার বা চাল ডাল, এগুলা তেল, এগুলা কিন্তু যাচ্ছে, ট্রাক ভরে ভরে যাচ্ছে। হ্যাঁ, তারপর ওই যে আপনার আসন্ন ফাউন্ডেশন থেকেও কিন্তু কোটি কোটি টাকার এখানে খাবার দেয়া হচ্ছে। তো এখন দেখেন এটা আসলে মূলত হচ্ছে কি, যদি আপনার জবাবদিহিতার জায়গা থাকে তখন মানুষ কিন্তু করতে বাধ্য হয়, অথবা যদি লেভেল, উপরের লেভেলের জায়গাটা যদি আপনার তাদের থিঙ্কিং যদি পজিটিভ হয়, তখন দেখবেন যে লোয়ার লেভেলের মানুষের থিঙ্কিংটাও পজিটিভ হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো এই কাজগুলো এখন হইতেছে। তো এভাবে যদি আমাদের দেশে যদি সবাই এভাবে মিলেমিশে আমরা এভাবে করতে পারি, আশা করি ভবিষ্যতে আমাদের দেশ আরও সুন্দর একটা, বিশ্বের দরবারে সুন্দর একটা দেশে আসলে উপনীত হবে, এবং এটা মডেল হিসেবে